জনগণের স্বার্থে আরও একদিন বাড়ানো হলো জনকল্যাণ শিবির। মঙ্গলবার ডোমকলে জনকল্যাণ শিবির পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। ক্যাম্পে এসে সাধারণ মানুষদের সাথে কথা বলেন এবং এই পরিষেবায় খোঁজ খবর নেন তিনি। এদিন তার সাথে উপস্থিত ছিলেন ডোমকলের বিজেপি নেতা নন্দদুলাল পাল, জেলা সভাপতি সহ আরও অনেকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি জনকল্যাণ শিবিরের শেষ দিনে ডোমকলে শিবির পরিদর্শনে এলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তার সাথে উপস্থিত ছিলেন ডোমকলের বিজেপি নেতা নন্দদুলাল পাল, জেলা সভাপতি সহ আরো অনেকে। ক্যাম্পে এসে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং এই পরিষেবা সম্বন্ধে খোঁজ খবরও তিনি নেন। এদিন ক্যাম্পে এসে তিনি বলেন, মানুষের সুবিধার্থে জনকল্যাণ শিবিরের মেয়াদ 3 দিনের বদলে 4 দিন করা হলো। তিনি আরো বলেন, জনকল্যাণ শিবিরের মাধ্যমে সব পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের একমাত্র লক্ষ্য। দেখুন, মানুষ 3 দিন ধরে ক্যাম্প চলছে। 15 তারিখে শুরু হয়েছে, আগামীকালকেও চলবে, একদিন বাড়ানো হয়েছে। এই জনকল্যাণ শিবিরে 54টা প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। নতুন সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা জুড়ে কাজ শুরু হয়েছে। এই জেলাতেও জনকল্যাণ শিবিরের বিভিন্ন ক্যাম্পে গিয়েছি, প্রত্যেক জায়গায় মানুষ ভিড় জমিয়েছে। বিশেষ করে বেশি ভিড় হচ্ছে আপনার আয়ুষ্মান ভারত, যে প্রকল্পের সুবিধা এই রাজ্যের মানুষ এতদিন পায়নি। নতুন সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আয়ুষ্মান ভারতের কার্ড মানুষ পাবে। 5 লক্ষ টাকা যে স্বাস্থ্যের জন্য, সারা দেশ জুড়ে এই কার্ডের ফেসিলিটি তারা পাবে। সে কারণে মানুষ এটাই ভিড় বেশি জমাচ্ছে। সূর্যঘর প্রকল্প আমরা চাইছি সেটারও মানুষ সুবিধা পাক। এতে করে আমরা দেখব যে ইলেকট্রিকের বিল অনেকেরই শূন্য হয়ে যাবে। তাই আমরা সূর্যঘর প্রকল্পের উপরে জোর দিচ্ছি। অন্নপূর্ণা ভাণ্ডার মানুষ ইতিমধ্যেই অনেকে পেয়ে গেছেন, আরও মানুষ ফর্ম ফিল আপ করছেন। আমরা ইস্ট্রমের কাজ হচ্ছে, এখানে আধারের কাজ হচ্ছে, এখানে আমরা কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও কাজ হচ্ছে, উজ্জ্বলা রান্নার গ্যাস। এই যে এতগুলো প্রকল্পের সুবিধা, মাত্র 1 মাসের একটা সরকার, 1 মাস হয়েছে সরকার হওয়া, তার মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ধরনের ক্যাম্প করা হয়েছে। আমরা কাল থেকে পরশুদিন থেকে যতগুলো ক্যাম্পে গেছি, শুধুমাত্র জলঙ্গি বাদ দিয়ে সব জায়গায় যারা আজকে আমরা দেখছি বেনিফিশিয়ারি যারা আছেন তারা খুশি। জলঙ্গিতে দেখলাম যে খুব সামান্য জায়গার মধ্যে করেছে, অসুবিধা প্রচণ্ড, জল নেই ঠিকমতো খাওয়ার। সেখানে আমরা বলেছিলাম পর্যাপ্ত পরিমাণে স্ট্যান্ড ফ্যান লাগানো, সেখানে তারও অভাব রয়েছে। তো জলঙ্গি বাদ দিয়ে বাকি সব জায়গায় দেখলাম খুব ভালো সাড়া রয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে পরিষেবা নিচ্ছে। মনে করছে কাজের মধ্যে কাজ শেষ না হলেও অনেকগুলো প্রকল্পের কাজ যেগুলো অনলাইন মানুষ বাইরে থেকেও করে নিতে পারবে। বাকি আগামী দিনে আবারও ক্যাম্প হতে পারে, কারণ পূর্বের সরকারও তো অনেক ক্যাম্প করিয়েছিলেন। দুয়ারে সরকার, বারান্দায় সরকার, দুয়ারে রেশন অনেক করেছেন, বছরের পর বছর করেছে, কোনো সমস্যার সমাধান হয়নি। নতুন সরকারের নতুন শিবির দেখবেন, এই শিবিরের মধ্যে দিয়ে অনেক মানুষের সমস্যার সমাধান হবে। আগামী দিনে আরও শিবির হবে প্রত্যেকটা শিবিরের মধ্যে দিয়ে, এবং সারা বছর বিভিন্ন প্রকল্পের কাজ চলবে। তারপরে খোলা আকাশ, অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিভাস, কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।